আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون
الذين هم يرثون الفردوس هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم: من أحسن وضوءهن وصلهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان الله عهد أن يغفر له، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ذكر করে لا إله إلا الله 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 لا إله إلا الله. أسمعني الله جميل الله يسمعني الله أسمعني الله جميل الله حياتي الله موتي الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসা পাড়া উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মাহফিল। আজকে মাহফিলের প্রধান আলোচক হিসেবে আছেন মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম মেহেরপুরী। বিশেষ আলোচক হিসেবে আছেন হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী সাহেব। বিশেষ বক্তা হিসেবে আছেন আমাদের এই এলাকার সন্তান তরুণ আলেম ইসলামী সিফাসালার হাফেজ মাওলানা মুফতি গোলাম মুক্তাদির। আজকের মাহফিল
কলেজ পাড়া মাদ্রাসা পাড়া কর্তৃক তাফসীরুল কোরআন মাহফিলের যে আয়োজন করেছে, জান্নাতের বাগান সাজিয়েছে, অনেকেই আমরা আছি এই জান্নাতের বাগানের ভিতরে এখনো আসতে পারি না। আমি সবাইকে অনুরোধ করব, এই মাহফিল কালকে এখানে থাকবে না। এই রিয়াজুল জান্নাহ এই জায়গাটি কালকে আর এখানে থাকবে না। অতএব এদিক ওদিক ঘোরাফেরা না করে মাগফিরাতের আশায়, রহমতের আশায়, যেখানে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, যেখানে আল্লাহর গুণগান করা হয়, সেখানে এক শ্রেণীর বিশেষ রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়, বলেন সুবহানাল্লাহ। এবং সেই মাহফিলটি, সেই মজমাটি বিশেষ ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে। কিতাবের ভিতরে আছে, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, তার কাঁধে আরেকজন ফেরেশতা, এইভাবে আরশ মহল্লা পর্যন্ত ফেরেশতারা মাহফিলের স্থানটি বেষ্টনী দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে রহমত বরকত ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা উপস্থিত হয়েছে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত ফেরেশতারা নিয়ে এসে অবতীর্ণ করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। অতএব এই বরকতময় মাহফিলে আমরা যারা এখনো আসতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, যাতে আমরা এই গণ্ডির ভিতরে এসে কোরআন এবং হাদিসের আলোকে দুটি কথা শুনে তার উপরে আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, মানব রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত উম্মতের মধ্য থেকে সেটে বেছে শেষ নবীর উম্মত করে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের বড় কিছু জিম্মাদারি রয়েছে, কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, যার কারণে ডান দিক থেকে বিপদ আসে, বাম দিক থেকে বিপদ আসে, সামনে থেকে বিপদ আসে, পিছন থেকে বিপদ আসে, চতুর্দিক থেকে বিপদ এসে আমরা কেমন যেন হয়ে গেছি। তাহলে আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যে গুণ রয়েছে, ইমানদারের যে গুণ রয়েছে, ইসলামের ভিতরে থাকতে হলে যে গুণগুলা রয়েছে, এই গুণগুলো আমরা পালন করি না। কাউকে যদি বলা হয় আপনি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালাতু, আল্লাহর নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফেরের মতো হয়ে যায়। এই জন্য আমরা কাউকে যদি নামাজের দাওয়াত দিতে যাই, আল্লাহর সে বান্দা বলে যে নামাজ না পড়লেও আমি মুসলমান আছি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর যে বান্দা ৫ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেয়, বলেন সুবহানাল্লাহ। মান আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানা আল্লাহু আহদুন আন ইয়াগফিরা লাহু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহসানা উযুহুন্না, আল্লাহর যে বান্দা সুন্দর মতো ওযু করে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো আদায় করে নামাজ ৫ ওয়াক্ত,
ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, নামাজের রুকু, নামাজের সিজদা, নামাজে যখন যেটা তেলাওয়াত করতে হয় সুন্দর মতো নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমাদের মন লাগে না, নামাজের ভিতরে আমাদের ভালো লাগে না। আমি বলি নামাজের ভিতরে ভালো না লাগার পিছনে কয়েকটি কারণ আছে। আমি উদাহরণস্বরূপ বলে থাকি, একজন স্টুডেন্ট স্কুলে মাদ্রাসায় লেখাপড়া করে, যদি সেই স্টুডেন্ট ভালো ছাত্র হয় তাহলে ক্লাসে যে ফার্স্ট বেঞ্চে বসে মাথাটা উঁচু করে থাকে যে স্যার আমাকে দেখবে এবং স্যার আমাকে পড়াটা ধরবে, মাথাটা উঁচু করে থাকে। কারণ তার মানে তার পড়া হয়েছে, তার ভালো লাগে, ভিতর থেকে একটা ভালো বোধ করতে থাকে যে স্যার আমাকে পড়া ধরুক, কারণ আমি পড়া পড়ে এসেছি, সব মুখস্থ করে এসেছি। আর একটা স্টুডেন্ট যে লেখাপড়া ভালো করে নাই, তার পড়াশোনা হয় নাই, তার শ্রেণীর পাঠ মুখস্থ হয় নাই, পিছনের বেঞ্চে বসে মাথাকে নিচু করে থাকে, স্যার যাতে না দেখে। এই দুই ছাত্রের উদাহরণ। যে পড়াশোনা করে এসেছে, ক্লাসের পড়া করে এসেছে, তার মাথা যেমন উঁচা থাকে আর মনে চায় যে স্যার আমাকে পড়া ধরুক, ওই ব্যক্তির উদাহরণ ওইটা যে ব্যক্তি নামাজের নিয়ম কানুনগুলা পরিপূর্ণভাবে আদায় করে নামাজ আদায় করে, তার মনটা ভালো লাগে, নামাজের ভিতরে ভালো লাগে, নামাজ পড়তেই ভালো লাগে। নামাজ যখন পড়ে তখন তার ধ্যান খেয়াল আল্লাহ তাআলার দিকেই চলে আসে। আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, সানা পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ে নামাজে শুরু করেন। নামাজ শুরু করার পর যখন নাকি সে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার যিনি গোটা বিশ্বের প্রতিপালক। এই কথাগুলা ধ্যান খেয়ালের সাথে যখন সূরা ফাতিহা শেষ করেন, অন্য সূরা মিলাই নামাজের নিয়ম কানুন গুলা খুশু খুজু কখন হাসিল হয়, নামাজের নিয়ম কানুন অনুযায়ী যখন নামাজ আদায় করে তখন নামাজের ভিতরে তার মন থাকে। নামাজের ভিতরে মন থাকলে আল্লাহর ওই বান্দা নামাজের ভিতরে মজা পাবে, আর নামাজের ভিতরে তার অলসতা আসবে না, নামাজ পড়তে তার ভালো লাগবে এবং মজা লাগবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমিনে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মানুষেরা সফল কাম হয়ে গেছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নাকি নামাজের ভিতরে খুশু খুজু অর্জন করতে পেরেছে, নামাজের ভিতরে ধ্যান খেয়াল নিয়ে আসতে পেরেছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে, নামাজে দাঁড়িয়েছে, মাথার উপরে পাখি বসেছে, খেয়াল করে নাই। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়েছে, পায়ের থেকে তীর খুলে ফেলা হয়েছে, খেয়াল করে নাই। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়েছে, এভাবে ঘরে আগুন লেগে গেছে, কোনো খবর নাই। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়েছে, বাচ্চা এভাবে পানির ভিতরে পড়ে গেছে, খেয়াল করে নাই। এভাবে সাহাবায়ে কেরামের নামাজ আর আমাদের নামাজ সমান হয় নাই। খুশু খুজু অর্জন আমরা করতে পারি নাই। খুশু খুজু অর্জন করতে পারলে নামাজ আমাদেরকে মজা লাগতো। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কথাবার্তা থেকে নিজেকে বিরত করতে পেরেছে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা সময় মতো যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। দাসী বাদে, সেই জামানার প্রথা ছিল দাসীদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন তেমন ভাবে কিনে তাদের সাথে
উঠা বসা করা যেত। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্তরা মুমিন, ওই সমস্ত ব্যক্তি সফল কাম মুমিন যারা নাকি সালাতিহিম ইউহাফিজুন, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। আমি তো বলি নামাজ হচ্ছে দিনের খুঁটি, নামাজ হচ্ছে দিনের খুঁটি। যার নামাজ ঠিক হয়ে যাবে তার অন্যান্য ইবাদতও ঠিক হয়ে যাবে। অতএব আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, নামাজ যে ব্যক্তি আদায় করে তার চলাফেরা, তার উঠা বসা, তার কথাবার্তা আর যে নামাজ আদায় করে না তার সমান হতে পারে না। অতএব আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। অনেকে আমরা মনে করি এমন একটা যুগ ছিল তাফসীর মাহফিল দিতে আমাদের অনেক কষ্ট বোধ হতো, এখানে দৌড়ানো সেখানে দৌড়ানো। কিন্তু এখন মহল্লা পাড়া মহল্লায় সব জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। এটা আল্লাহ তাআলার একটি দয়া ছাড়া আর কিছুই না। এমন একটা দিন আসবে কোরআন যে আল্লাহ তাআলার কিতাব, যেটা শুধু মসজিদ এবং মাদ্রাসায় থাকে, কিন্তু এমন একটা দিন আসবে যে কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা মুফতি মহিবুল্লাহ সাহেবকে। আমরা শীতের ভিতরে একটু জমে আছি, একটু সবাই আমাদের সাথে একটু আওয়াজ তুলে দিন।